আসন্ন 13 জন ত্রিপুরা বার কাউন্সিল নির্বাচনের নতুন সমীকরণ। এই নির্বাচনে সংবিধান বাঁচাও মঞ্চকে সমর্থন জানালো অল ইন্ডিয়া লয়ার্স অ্যাসোসিয়েশন ফর জাস্টিস। আগরতলা প্রেস ক্লাবে আয়োজিত সাংবাদিক সম্মেলনে এই ঘোষণা করেন সংগঠনের কনভেনার মৃন্ময় দাস। তিনি জানান, সংবিধানের মৌলিক মূল্যবোধ রক্ষা ও আইনজীবীদের অধিকার সুরক্ষার লক্ষ্যে এই সিদ্ধান্ত। তবে এই সমর্থনের পর নির্বাচনী লড়াই কোন দিকে মোড় নেবে এবং এর প্রভাব কতটা পড়বে বার কাউন্সিলের ক্ষমতার ভারসাম্যে তা নিয়ে আলোচনা শুরু হয়েছে। আইনজীবী মহলের একাংশ মনে করছে এই ঘোষণা নির্বাচনের সমীকরণ বদলে দিতে পারে। আজ আমরা অল ইন্ডিয়া লয়ার্স অ্যাসোসিয়েশন ফর জাস্টিস, যার সংক্ষিপ্ত নাম আইলাজ, ত্রিপুরা স্টেট ইউনিটের পক্ষ থেকে আগামী 13 জুন 2026 ইংরাজি তারিখে ত্রিপুরা বার অ্যাসোসিয়েশনের নির্বাচনে সংবিধান বাঁচাও মঞ্চের পক্ষ থেকে সমস্ত প্রার্থীদের ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান জানাচ্ছি। তথাপি সংবিধান বাঁচাও মঞ্চের পক্ষ থেকে উত্থাপিত দাবিগুলোর সমর্থনে কিছু আমাদের বক্তব্য তুলে ধরছি। বন্ধুগণ, এই দাবিগুলো শুধু কিছু প্রতিশ্রুতি নয়, বরং আইনজীবীদের পেশাগত মর্যাদা, সামাজিক সুরক্ষা এবং ভবিষ্যৎ উন্নয়নের একটি সুসংহত রূপরেখা। প্রথমত, নবাগত আইনজীবীদের জন্য কল্যাণকামী তহবিল, যা ওয়েলফেয়ার ফান্ড এর দাবি অত্যন্ত গুরুত্বপূর্ণ। একজন নতুন আইনজীবী সমর্থনের এই ঘোষণা কি শুধু একটি রাজনৈতিক অবস্থান, নাকি এর পেছনে লুকিয়ে আছে বার কাউন্সিলের ক্ষমতার অদৃশ্য লড়াইয়ের নতুন অধ্যায়, যা ভোটের ফলাফলের আগে থেকে পাল্টে দিতে পারে পুরো সমীকরণ?